লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যেই ভস্মাসুর মহাদেবের থেকে বর প্রাপ্ত হয়ে মহাদেবকেই ভস্ম করার কুচেষ্টা করেছিল, সে মহাসুর রূপে পুনর্জীবিত হতে চলেছে মা। পঞ্চমহাভূতের মন্দিরগুলো থেকে তত্ত্বের শক্তি চুরি করে তারকাসুর গুরু শুক্রাচার্যকে দিয়ে আসছে, আর গুরু শুক্রাচার্য সেই শক্তিগুলো এবং ভস্মাসুরের ভস্মের সাহায্যে তার থেকেও শক্তিশালী এক মহাসুরকে জীবিত করার প্রয়াস করছেন। দুশ্চিন্তার বিষয়ে এটাই মা, তারা সাফল্যের নিকটে পৌঁছে গেছে। কেবল অন্তিম মহাভূতের শক্তি প্রাপ্ত করা তাদের বাকি আছে। তারকাসুর হতে পারে এই পঞ্চতত্ত্বের মণিশক্তি ছাড়াই আমরা সফল হয়ে যেতে পারি। এই তত্ত্ব অত্যন্ত প্রাচীন আর মহাসঞ্জীবনী মন্ত্র দ্বারা সিদ্ধ তত্ত্ব। শিশু ভোলানাথ, তুমি আর পারবে না মহাদেবের স্বরূপে ফিরতে, কারণ আমার মহাসুর তোমাকে তোমার শিশু রূপেই ভস্ম করে দেবে। হ্যাঁ প্রভু, যদি অন্তিম তত্ত্বের শক্তি শুক্রাচার্য প্রাপ্ত করেন, তাহলে উনি ওনার প্রচেষ্টায় সফল হয়ে যাবেন, আর জগৎ সংসারে মহা সংকট উপস্থিত হবে। কিন্তু দেবর্ষি, আপনার এই সংবাদ অবিলম্বে দেওয়া উচিত ছিল। যদি তারকাসুর অন্তিম এবং পঞ্চম তত্ত্বের শক্তিকে হরণ করতে সফল হয়। মিত্র, ধৈর্য আর সংযম রাখুন। চিন্তা, ভয় আর অস্থিরতা আমাদের শক্তিকে সীমিত করে দেয়, সমস্যা আরো বাড়িয়ে তোলে। কিন্তু মিত্র, আমাদের যে কোনো পরিস্থিতিতেই তারকাসুরকে পঞ্চম তত্ত্বের শক্তিকে লাভ করতে বাধা দিতে হবে। শীঘ্রই ওখানে পৌঁছতে হবে। আপনি চিন্তা করবেন না মিত্র, আমরা পৌঁছানো পর্যন্ত আমার এই ত্রিশূল সেই স্থানকে আর সেই স্থানে সমাহিত শক্তিকে রক্ষা করবে। আমাদের আরো দ্রুত পৌঁছতে হবে মিত্র। গুরুদেব, আমরা সফল হয়েছি। অন্তিম মহাভূতের শক্তি ছাড়াই আমরা সফল হয়ে গেছি গুরুদেব। হ্যাঁ তারকাসুর, মহাসুর এবার জাগ্রত হবে। অভ্যর্থনার জন্য প্রস্তুত হও। এ কি হচ্ছে গুরুদেব?
কি করে হচ্ছে? কেন হচ্ছে? আমার মনে হচ্ছে অন্তিম মহাভূতের শক্তি না পাওয়ার জন্য তারকাসুর এই পঞ্চম ভূতের মণিশক্তি প্রাপ্ত করা অবিলম্বে প্রয়োজন। যদি এই রকম বিস্ফোরণ হতে থাকে তাহলে মহাসুরের শরীর নষ্ট হয়ে যাবে আর আমাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। এই মহাসুরকে পুনর্জীবিত করা অসম্ভব হবে তারকাসুর। না গুরুদেব, অজমুখী এক্ষুনি মনে নিয়ে আসছে, ততক্ষণ আপনি একে বাঁচিয়ে রাখুন। আমাকে এখান থেকে শেষ শক্তি মনে নিয়ে যেতে হবে, না হলে আমার দাদার পরিকল্পনা সফল হবে না। এটা শিশু ভোলানাথের ত্রিশূল, যা মন্দিরের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করেছে। এর জন্য আমি ভিতরে যেতে পারছি না। তাহলে তো আমি শক্তিমণি প্রাপ্ত করতে পারবো না। ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি শক্তিমণি নিয়ে না পৌঁছই তাহলে কি হবে? বিলম্ব হচ্ছে তারকাসুর। যদি ক্রমাগত এরকম বিস্ফোরণ হতে থাকে তাহলে আমাদের পরিশ্রম ব্যর্থ হওয়া থেকে কোনো শক্তি বাঁচাতে পারবে না। পঞ্চম মণিশক্তি অবিলম্বে নিয়ে এসো। যথা আজ্ঞা গুরুদেব। অজমুখী, কি হচ্ছে? বিলম্ব হচ্ছে কেন? একটা সমস্যা হয়েছে দাদা। খুলে বলো আমায়। শিশু ভোলানাথ ত্রিশূলের শক্তি দিয়ে মন্দিরের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করেছে, যার জন্য আমি ভিতরে যেতে পারছি না। শিশু ভোলানাথ, আমার চলার পথে তোমার এই বাধা সৃষ্টি করার মূল্য তোমাকে দিতেই হবে। প্রভু, এই মন্দিরের বৈশিষ্ট্য হলো যে এখানে কোনো শিবলিঙ্গ নেই। এখানে কেবল নিরাকার শিবেরই পুজো করা হয়। পুজো আরম্ভ করুন মা। पशूनां पतिं पापनाशं परेशं तस्येन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये सुगन्धाङ्गवारि महादेवमेकं स्मरामि स्मरामि।
पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये सुरन्दाङ्गवारि महादेवमेकं स्मरामि स्मरामि চিদম্বরম মন্দিরের পুজো সম্পন্ন হলো মা। তার সাথে পঞ্চমহাভূতের সমস্ত মন্দিরের পুজো সম্পন্ন হলো মা। মা, এটাই মানা হয় যে পঞ্চমহাভূতের মন্দিরের যাত্রা শেষ করার পর যে কোনো নিঃস্বার্থ দান করা উচিত, তবেই পুজোর সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। অবশ্যই দেবশ্রী, কিন্তু তার আগে এখানে প্রকট হওয়া শক্তিমণির সন্ধান করতে হবে আর তাকে লাভ করতে হবে। মিত্র, শক্তিমণি সব সময় মন্দিরের প্রাঙ্গণেই প্রকট হয়। আমাদের শীঘ্র সেখানে যেতে হবে। এ বড়ই দুঃখের রজমুখী, শক্তিমণি আমার সম্মুখে নির্মিত হচ্ছে আর আমি তাকে প্রাপ্ত করতে অসমর্থ হচ্ছি। শিশু ভোলানাথ, তুমি চলো ডালে ডালে, আমি পাতায় পাতায়। আমি না পারলে আমার মায়াবী শক্তি যাবে মন্দিরের ভিতর, আর সে গিয়ে আসল মণির প্রতিরূপ নির্মাণ করবে। ওই যে মণি।
শিশু ভোলানাথ! শিশু ভোলানাথ! শিশু ভোলানাথ, ওই দেখো অন্তিম মণি শক্তি। প্রভু, অনর্থ হয়ে গেল প্রভু। পঞ্চতত্ত্বের শক্তি তারকাসুর প্রাপ্ত করে ফেলেছে। এবার সেই শক্তির সাহায্যে গুরু শুক্রাচার্য সেই মহাসুরকে পুনর্জীবিত করতে সফল হয়ে যাবেন। আর জগৎ সংসারে হাহাকার পড়ে যাবে, সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। জানি না এই সংকট থেকে সংসার কি করে রক্ষা পাবে। এই অনর্থ আমার জন্যই হয়েছে। আমার সঙ্গে আপনাকে নিয়ে আসার পরামর্শ শুরুতেই আমার মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ক্রোধের বশে আপনার সাহায্য নিতে চাইনি। আজ তার পরিণাম সবাই দেখতে পাচ্ছে। আমার সঙ্গে আপনাকে নিয়ে আসার পরামর্শ শুরুতেই আমার মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ক্রোধের বশে আপনার সাহায্য নিতে চাইনি। আজ তার পরিণাম সবাই দেখতে পাচ্ছে। আমি মহাভূতের শক্তিকে রক্ষা করতে পারিনি, আর আমি এই সংসারকে সংকটের আগুনে আহুতি দিয়েছি নিজের হাতে। মিত্র, এই জগতের সবকিছুই পূর্ব নির্ধারিত, তবে নিয়তি কোনো কাজই নিজে করেন না, কোনো না কোনো মাধ্যম খুঁজে নেন, আর সেই মাধ্যমের দ্বারাই কর্ম সম্পন্ন করেন। কিন্তু মিত্র, কর্মফল থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? না, কর্মফল থেকে মুক্তি লাভ করা অথবা দণ্ড লাভ করা সবটাই নিয়তির দ্বারাই নিয়ন্ত্রিত। যদি আমাদের হৃদয় আর উদ্দেশ্য পবিত্র হয়, তাহলে আমাদের কর্মফল নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। তাই আপনি আপনার মনকে এই গ্লানি থেকে মুক্তি দিন, তবেই আমরা মহাসুর নামক এই সংকটের সম্মুখীন হতে পারব। আপনি কিন্তু এই সংকটের মুখোমুখি হবেন না মিত্র। আমি একা নই মিত্র, আগের মতোই আমরা দুজনে মিলে একসঙ্গে এই সংকটের বিনাশ করব। না মিত্র, আপনি ওই অসুরের মুখোমুখি কখনোই হবেন না। দেবর্ষি, নন্দী, বলুন মা। মনে রেখো, মহা অসুর যেন মিত্রের মুখোমুখি না হয়।
ওনাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের দুজনের। বেশ, তাই হবে মা। যেমন আপনার ইচ্ছে মা। মিত্র শিব যদি মহা অসুরের মুখোমুখি হন তাহলে মহাপ্রলয় হবে। ওনাকে এখনই কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হবে।